আরমানকে আয়নাঘর থেকে ছাড়াতে টিউলিপের সাহায্য চেয়েছিল পরিবার, কিন্তু সেখান থেকে হতাশ হতে হয় তাদেরকে। শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ তাদের সাহায্য করেননি। জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, তাকে বন্দি দশা থেকে মুক্ত করতে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকের কাছে সহায়তা চেয়েছিল তার পরিবার। সবিনয়ে অনুরোধ জানিয়েছিলেন আরমানের আইনজীবীও, কিন্তু তাদের কোনো ধরনের সহায়তা করেননি টিউলিপ। তিনি যদি সহায়তা করতেন তাহলে হয়তো দীর্ঘ ৮ বছর আয়নাঘরে বন্দী থাকতে হতো না ৪০ বছর বয়সী আরমানকে। অনেক আগেই আলোর মুখ দেখতেন যুক্তরাজ্যে পড়াশোনা করা এই আইনজীবী। লেবার পার্টি থেকে নির্বাচনে জয়ী টিউলিপ শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে। সরকারের পতন হলে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালান বাংলাদেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে ভারতে রয়েছেন তিনি। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, টানা ১৫ বছরেরও বেশি ক্ষমতায় থাকা শেখ হাসিনার শাসন আমলে বিরোধীদের আক্রমণ করা হয়, গ্রেফতার করা হয় এবং গোপনে বন্দী করা হয় অনেককে। একই সঙ্গে চলেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। ২০১৬ সালে নিখোঁজ হন ৪০ বছর বয়সী কাশেম আরমান। আইনজীবীরা বলেছেন, টিউলিপ সিদ্দিক তার ব্যক্তিগত যোগাযোগ ব্যবহার করে তাকে বন্দি দশা থেকে মুক্তি দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। কাশেম আরমান নিখোঁজ হওয়ার ১ বছর আগে ২০১৫ সালে টিউলিপ সিদ্দিক হ্যাম্প স্টেটের এমপি নির্বাচিত হওয়ার পর সাংবাদিকদের বলেছিলেন, খালা আমাকে সবচেয়ে বেশি শিখিয়েছেন। আমি তার কাছ থেকে রাজনীতি সম্পর্কে সবকিছু শিখেছি। সামাজিক ন্যায় বিচার, কিভাবে প্রচারণা চালাতে হয় এবং কিভাবে জনগণের কাছে পৌঁছাতে হয় এসব শিখেছি। হাউস অব কমন্সে টিউলিপের প্রথম ভাষণের সময় গ্যালারিতে শেখ হাসিনা স্বয়ং উপস্থিত ছিলেন। বাংলাদেশের সরকারি বিভিন্ন অনুষ্ঠানেও টিউলিপের উপস্থিতি দেখা গেছে, যেমন শেখ হাসিনা ও ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎকারের সময় সেখানে ছিলেন তিনি। ২০১৬ সালের ৯ আগস্ট ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমানকে নিজ বাসা থেকে ধরে নিয়ে যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরদিন গত ৬ আগস্ট মুক্তি পান তিনি। ঢাকার অদূরে একটি কর্দমাক্ত জমিতে তাকে ফেলে যাওয়া হয়। আরমানের পক্ষে লড়াই করা আইনজীবী মাইকেল পোলাক বলেন, আয়নাঘর নামক একটি গোপন অভ্যন্তরীণ বন্দিশালায় কাশেম আরমানকে বন্দী করে চোখ বেঁধে রাখা হয়েছিল এবং কারো সঙ্গে কথা বলার অনুমতি দেয়া হয়নি। ভয় ছিল তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। তিনি বলেন, কাশেম আরমান কে বন্দী করা ছিল শেখ হাসিনার নীতির প্রতিফলন। এটি স্পষ্ট যে তার শাসন আমলে জোরপূর্বক গুম এবং নির্বিচারে আটক রাখার একটি সরকারি নীতি ছিল, আর শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরপরই আরমানকে মুক্তি দেওয়া হয়েছে। এই আইনজীবী বলেন, আমি এবং আরমানের পরিবার উভয়ই কাশেম আরমানের মুক্তির জন্য টিউলিপ সিদ্দিককে তার খালার কাছে তদবির করার অনুরোধ করেছিলাম, কিন্তু আমরা কোনো সহায়তা পাইনি। তিনি আমাদের কোনো সহায়তা করেননি। পোলাক আরও বলেন, ২০১৭ সালের নভেম্বরে চ্যানেল 4 নিউজের একটি প্রতিবেদনে টিউলিপ সিদ্দিককে আরমানের মামলা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। তারপরেই বাংলাদেশি পুলিশ ঢাকায় বসবাসরত আরমানের বৃদ্ধ মা, বোন, স্ত্রী ও ২ মেয়ের কাছে যায় এবং তাদের ভয় দেখিয়ে ওই প্রতিবেদন প্রচার আটকানোর চেষ্টা করে। এ থেকে বোঝা যায় লন্ডনে যা ঘটেছিল তার প্রভাব ঢাকাতেও পড়েছিল। এই আইনজীবী বলেন, আমি বুঝি না টিউলিপ কেন এমন করেছিলেন এবং কেন শেখ হাসিনাকে নিজের সন্তানদের জন্য রোল মডেল বলেছিলেন, যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে শত শত মানুষ গুম করার এত প্রমাণ রয়েছে।